আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা চ্যাপ্টার 5 এর এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এমসিকিউটা কিরকম দেখো, x এর একটা মান দেওয়া আছে, x = 25, এরপর y = x * 2। ঠিক আছে, তোমরা জানো প্রোগ্রামিং এ গুণ চিহ্ন লিখতে হয় স্টার দিয়ে, এরপরে y = y mod 3 এটা লিখতে হয়। তা এখন বলা হয়েছে এটার ফলাফলটা কি, ক নাম্বারে 0, খ তে অপশন 1, গ তে 2 আর ঘ তে হলো 3। এখন কথা হলো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সমাধান করবো, এগুলো তো সব সময় এমসিকিউ তে থাকে। দেখো তাহলে আজকে সমাধান করে দিচ্ছি। প্রথমে x = যদি 25 হয়, y এর মান হবে কত, 25 গুণ 2, তার মানে হচ্ছে 50। এরপর হচ্ছে y সমান এই যে 50 mod 3। কেন কেন 50 mod 3 কেন, কারণ y এর মান কত পেয়েছি, y এর মান হচ্ছে 50। আর তোমরা জানো এই মড চিহ্ন দ্বারা প্রোগ্রামিং এ ভাগশেষ প্রকাশ করা হয়। মানে একটা সংখ্যা এই যে 3 দিয়ে 50 কে যদি ভাগ করি, যেমন ধরো এই যে 3 দিয়ে যদি 50 কে ভাগ করি তাহলে কত হয়, 3 16, 3 কে 3, প্রথমে 3 দাও, এরপর আসবে কত, 2 20। ঠিক আছে, তারপরে কত আসবে, 3 6 18, এই যে ভাগশেষ হচ্ছে 2। আলটিমেটলি এখানে ফলাফল হচ্ছে 2, কারণ এই মড চিহ্ন দ্বারা ভাগশেষ বোঝানো হয়। মানে 3 দিয়ে 50 কে ভাগ করার পর যে ভাগশেষটা আসবে সেটাই হচ্ছে মড চিহ্নের ফলাফল। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 2। আবার একটু দেখি কিভাবে। প্রথমে এদিকে তাকাও, y সমান বলেছে x * 2, তার মানে x এর মান হচ্ছে 25, 25 গুণ 2, 25 গুণ 2 কত হবে, 50। এখন সেই y এর মানকে পুনরায় মড করব 3 দিয়ে, মানে ভাগশেষ বের করব কাকে দিয়ে, 3 দিয়ে। তো 3 দিয়ে ভাগ করার পর 3 16 48, এক কথায় ভাগশেষ থাকে 2। তাহলে এই যে 2 হলো ফলাফল। ঠিক এইভাবে আইসিটি শিখতে হলে অথেন্টিক ভাবে তোমাকে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টের বইগুলো পড়তে হবে। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, তুমি আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে যদি ফলো দিয়ে রাখো, তুমি এরকম অনেক কিছু শিখতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।